নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর কাজ করছে প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য, তাদের কথা এত তিনি ভাবছেন, তোমাদের আর টেনশন করার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প, যেটা এখনো চলছে বর্তমানে, এবং এরপর থেকে তিনি চালু করেছেন ঘরের ভেতর অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ দুয়ারে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রকল্প তিনি কিন্তু চালু করেছেন। এবার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ঘরের ভেতর ঢুকে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমরা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, প্রত্যেকে চাকরি পাবে। এত ভাবে তোমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা টিএমসি সরকার এত চাকরি প্রার্থীদের জন্য ভাবে, বলার কিছু নেই। এই জন্য তাকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ঠিক আছে, আমি মনে করি তাকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া উচিত, এত তিনি তোমাদের কথা ভাবেন। ঠিক আছে, তো তোমাদেরকে যে আপডেটটা আমি শেয়ার করতে চলেছি সেটা শোনার পর তোমরা খুশিতে নাচতে শুরু করবে, লাফালাফি করতে শুরু করবে, আবার পাগলও হয়ে যেতে পারে। এত খুশির খবর তোমাদেরকে শেয়ার করতে চলেছি, এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বাবা মাকে দেখাবে। ঠিক আছে, প্রত্যেকে তোমার বাবা মাকে দেখাবে এবং পুরো ভিডিওটা দেখো। খুবই সুন্দর খুশির খবর রয়েছে, দারুণ খুশির খবর রয়েছে। এত ভেবেছে তোমাদের জন্য, তোমাদের ঘরের ভিতর ঢুকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রকল্প তিনি চালু করেছেন। পুরো ভিডিওটা দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, যেসব চাকরি প্রার্থীরা এবং স্টুডেন্টরা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, আই নো তোমরা প্রত্যেকে স্টুডেন্ট এবং চাকরি প্রার্থী রয়েছে, প্রত্যেকে তোমরা একবার এই ভিডিওটা তোমাদের বাবা মাকে দেখাবে। ঠিক আছে, এবং তাদেরকে আমি এই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আপনারা 1000 টাকা নিয়ে নিজের ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করলেন তো? ঠিক আছে, নিজের ছেলে মেয়ের জীবনে যে স্বপ্নটা আপনারা দেখেছিলেন যে আপনার ছেলে চাকরি পাবে, আপনাদের যে সংসার অভাবের সংসার সেটাকে মেটাবে, একটা ভালো লাইফস্টাইল কিংবা ভালো একটা জীবনযাপন আপনারা করতে চান, যে স্বপ্নটা আপনারা দেখেছিলেন এবং ছেলেকে পড়াশোনা লিখিয়ে বড় করেছেন, এবং এখন লক্ষ্মী ভান্ডারের এই 1000 টাকার লোভে ভোট দিয়ে কিভাবে আপনার ছেলের জীবনটাকে নষ্ট করছেন, জাস্ট একবার ভিডিওটা দেখুন। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের ওবিসি কেস চলছে বর্তমানে, যার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি আটকে রয়েছে। না কোনো এক্সাম হচ্ছে, না কোনো রেজাল্ট প্রকাশিত হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। ইভেন ছাত্ররা কলেজে স্কুলে ভর্তি হতে পারছে না এই ওবিসির জন্য। এতটা জঘন্যতম রাজ্য সরকার কাজ করে রেখেছে যে স্কুলের ছাত্ররা ভর্তি হতে পারছে না, কোনো চাকরি হচ্ছে না। ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্পের নাম করে যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার জন্য ভুক্তভোগী হচ্ছে আমরা। ঠিক আছে, এবং চাকরি প্রার্থীরা, যার জন্য কোনো এক্সাম কোনো কিছুই হচ্ছে না। এবং সুপ্রিম কোর্টে বর্তমানে এই কেসটা চলছে। কলকাতার হাইকোর্ট যে রায় দিয়েছিল 12 লক্ষ ওবিসি, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে আমাদের রাজ্য সরকার, এবং সেখানে কেসটা চলছে বর্তমানে। যে লাস্ট হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে 7 জানুয়ারি। ঠিক আছে, বর্তমানে তোমার 2024-এর আই থিঙ্ক মে মাস থেকে এই কেসটা চলছে। 2024-এর মে মাসের পর থেকে এই কেসটা চলছে, আজকে ফেব্রুয়ারি মাস হয়ে গেল। ঠিক আছে, এবং 7 জানুয়ারি 2025 লাস্ট হিয়ারিং হয়েছিল। তারপরে বলা হয়েছিল 28-29 তারিখ ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং হয়ে যাবে, সুরা হয়ে যাবে, কোনো টেনশন নেই। তারপরে আমরা শুনতে পেলাম যে না, 18-29 তারিখ কোন রকম ফাইনাল হিয়ারিং হচ্ছে না। তারপরে বলা হচ্ছিল 18 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল নেক্সট হিয়ারিং ডেট ছিল, এবং সেখানে বলা হয়েছিল ফাইনাল হিয়ারিং সুরা হয়ে যাবে, এবং হওয়ার পরে পরে তোমাদের এক্সাম হয়ে যাবে, এক্সাম হতে শুরু করবে, চাকরির যে এক্সাম গুলো সেগুলো হতে শুরু করবে, এবং রেজাল্ট প্রকাশিত হতে শুরু করবে। স্কুলগুলোতে কলেজগুলোতে ছাত্ররা ভর্তি হতে পারবে, ওবিসি সার্টিফিকেট দেখিয়ে স্কলারশিপ পাবে, এগুলো হবে। বাট কি হচ্ছে, আমরা এখন কি দেখতে পাচ্ছি, এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিউটার জেনারেটেড যে ডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে 18 মার্চ 2025, অর্থাৎ আবারও 1 মাস পিছিয়ে গেল। কতটা তৎপর আমাদের রাজ্য সরকার, এবং কতটা তৎপর আমাদের রাজ্য সরকারের উকিল তোমরা দেখতেই পাচ্ছ। আবারও 1 মাস ওবিসি কেসটাকে পিছিয়ে দিল, যাতে রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে যাতে চাকরি না দিতে হয়, এই চাকরি থেকে দূরে থাকতে পারে ওবিসি কেসের বাহানা দিয়ে, যে আমি চাকরি দিতে পারছি না, আমি চাকরি দিতে চাই, আমি ওবিসি কেসের জন্য চাকরি দিতে পারছি না। বিরোধীরা কিভাবে আমার উপর চাপ সৃষ্টি করছে, আপনাদেরকে চাকরি দিচ্ছি, 10 লক্ষ চাকরি রেডি আমার, 20 লক্ষ চাকরি রেডি আমার। প্রত্যেকদিন বর্তমান পত্রিকা থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 5 লক্ষ চাকরি দিবেন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, 4 লক্ষ চাকরি দিবেন, আমি চাকরি রেডি, ওবিসি কেসের জন্য দিতে পারছি না। এবং 5 লক্ষ 4 লক্ষ চাকরি যে কে পাচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না। এবং এইভাবে ছেলে মেয়েদের বয়স হয়ে যাচ্ছে, দিনের পর দিন শেষ হচ্ছে, চাকরি হচ্ছে না, কোন রকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, কোনো নোটিশ প্রকাশিত হচ্ছে না ওবিসি কেসের দিয়ে। ঠিক আছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই ভাবছেন আপনাদের ছেলে মেয়েদের জন্য, এটুকুন বলতে চাই, এতটাই ভাবছেন যে এই খুশির খবর শোনার পর আপনার ছেলে মেয়েরা হয়তো পাগল হয়ে যেতে পারে। ঠিক আছে, বাড়ি থেকে চলেও যেতে পারে, ডিপ্রেশনে পড়ে, খুশিতে ডিপ্রেশন হয়ে যাবে ছেলে মেয়েদের। ঠিক আছে, এতদিন ধরে এত পরিশ্রম করেছে, দিন রাত পরিশ্রম করে স্বচ্ছভাবে চাকরি পাওয়ার জন্য,
সেটাও হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের এই মাননীয় মুখ্যমন্ত্রী, ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু আটকে রয়েছে। আমি একদম খোলামখুলি বলতে চাই আজকের এই ভিডিওতে, এতটা খারাপ লাগছে। স্টুডেন্টরা দিনের পর দিন এই ডেটটার দিকে তাকিয়ে আছে কবে ওবিসি কেসটা মিটবে, কিন্তু আমাদের রাজ্য সরকারের উকিল, রাজ্য সরকার কোনো তৎপরতা দেখাচ্ছে না। মোটেও এত সহজ নয় ওবিসি কেসটা মেটা, আমি বুঝতে পারছি, বাট কোনো না কোনো ভাবে এক্সাম গুলো তো নিতে পারে, বাট সেটা নিচ্ছে না। এবং বাড়িতে বসে থাকো প্রত্যেকে, তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে বাড়িতে বসে থাকো, তোমার বাবা মাকে বলবে টিএমসি কে ভালোভাবে ভোট দিতে, যাতে তারা ভোট দিয়ে তো আবারও জিতাতে পারে 5 বছর, যাতে টিএমসি সরকার এত কাজ করেছে, এত শিল্প, চপ শিল্প, ঘুগনি শিল্প, চা শিল্প, ঠিক আছে, এত শিল্প তৈরি করে দিয়েছে, আর চাকরির তো দরকার নেই। এত শিল্পের জন্য অবশ্যই ভোট দেবে। লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা করে দিচ্ছে, আবার পরবর্তীকালে বাড়াবে, 2026-এর বিধানসভা ভোট আসবে, তার আগে বাড়াবে। তো এত কিছু দিচ্ছে, তার জন্য অবশ্যই আগামী 5 বছর তাকে রাখবেন, এত কাজ করছে। আপনাদের প্রত্যেকটা বাবা মাকে আমার রিকোয়েস্ট রাখিয়ে, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ একদম উজ্জ্বল করে দিয়েছে। কিছুদিন পর আমরা প্লেনের জায়গায় গাড়িতে, 4 চাকা গাড়িতে উড়বো। আমি গতকালকে ভিডিওতে যেটা বলেছি, উড়বো আমরা, আকাশে উড়বো প্লেনের মতো, ঠিক মানে এত ডিজিটাল হয়ে যাবে, গোটা বিশ্বকে ছাড়িয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। একদম ফার্স্টে চলছে আমাদের পশ্চিমবঙ্গ, নাম্বার 1, বিশ্বের নাম্বার 1 রাজ্য চলছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এত কাজ করছেন, তো তাকে দোষ দিয়ে লাভ নেই, খুব সুন্দর কাজ করছেন। আপনারাই সবচাইতে ভালো মানুষ, ঠিক আছে, যারা বাবা মারা দেখছেন, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা গড়ে দিচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে, ঠিক আছে। খুব সুন্দর, এভাবে বসে থাকুন এবং সেই কষ্টের জীবন আপনারা জীবন যাপন করুন, এবং জিনিসপাতির যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেভাবে হতে থাকবে, লক্ষ্মী ভান্ডারের টাকা নিতে থাকুন। অল দ্য বেস্ট প্রত্যেককে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, আমার মনের কথা আমি বলে দিলাম ভাই, এতে আমার কি হবে না হবে আমি জানি না, তবে বলে দিলাম। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং বাড়িতে বসে থাকো, কোনো টেনশন নেই, একদম ওবিসি কে যেদিন মিটবে সেদিনকে তোমরা দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, এবং প্রত্যেকটা বাবা মাকে প্লিজ রিকোয়েস্ট ভিডিওটা দেখাও। দেখাচ্ছি নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।